একমাত্র এই রাস্তার পরিবার সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানাবো। এই সুন্দর একটি প্রতিনিয়তই দুর্ভাগ্যজনক ভাবে প্রতিনিয়ত এই রোডগুলোতে অ্যাক্সিডেন্ট ঘটছে, দুর্ঘটনা ঘটছে এবং নানা যে বাদ এবং অপরিকল্পিত ভাবে যে গড়ে ওঠা যে রাস্তাটি তৈরি হয়েছে তাতে কোনোভাবেই কিন্তু আমরা এই বাস চলাচল এবং গাড়ি চলাচলের কোনোভাবেই উপযুক্ত না। সুতরাং এই দাবিটাকে আমাদেরকে অবশ্যই মৌলিক দাবি হিসেবে বিবেচিত করতে হবে এবং এই দাবিকে আদায় করার জন্য বিভিন্ন শ্রেণী পেশা থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মহাসড়ক বাস্তবে রূপ নিয়েছে। আজকে আমরা সেই মহাসড়ক থেকে যে চলাচল করতেছি, যোগাযোগ ব্যবস্থা যেহেতু গাড়ির যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে, বাস মালিক সমিতির সেক্রেটারি বলছেন যে ওনারা প্রতিনিয়ত দেখেন এই রাস্তার কি অবস্থা, রাস্তা সরু, এই রাস্তাটি 4 লেনে উন্নতি করা দরকার। আমরাই চলাচল করি, লঞ্চের যাতায়াত ব্যবস্থা এখন সীমিত হয়ে আসছে, সেই কারণে 4 লেনের রাস্তা 4 লেন রাস্তা আমরা বাস্তবায়ন করে ছাড়বো বরগুনাবাসী ইনশাল্লাহ। আমরা দাবি জানাবো যে এই আজকের এই মানববন্ধনের মাধ্যমে সীমাবদ্ধ না, যতক্ষণ না পর্যন্ত বরগুনায় 4 লেন করার অনুমোদন না হবে, 4 লেন করার বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে যেই কর্মসূচি গ্রহণ করা হবে সেই কর্মসূচির সাথে ইসলামী যুব আন্দোলন মাঠে থাকবে ইনশাআল্লাহ।